কিছু সিনেমা আছে যেগুলো খুব বেশি চমক দেখাতে চায় না। শান্ত শীতলভাবে চলতে একসময় চুপচাপ মনের ভিতরে ঢুকে যায়। 'দেয়ালের দেশ' ঠিক তেমন একটা সিনেমা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সরকারি অনুদানপ্রাপ্ত 'দেয়ালের দেশ' ইব্রাহিম খলিল মিশুক ওরফে মিশুক মনির ১ম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ১ম চলচ্চিত্র হলেও এই ছবিতেই তিনি প্রমাণ করে দেখিয়েছেন ভিজুয়ালাইজেশন নিয়ে তার স্পষ্ট ধারণা আছে। প্রতিটা সিনে, প্রতিটা ফ্রেমে আর্ট ডিরেকশন, কস্টিউম, মেকআপ সবকিছু একদম পরিকল্পিত, বাস্তবসম্মত। 'দেয়ালের দেশ' পুরোপুরি থ্রিলার না, পুরোপুরি রোমান্স না, আবার কনভেনশনাল সাসপেন্সও না। ভালোবাসা পাওয়া না পাওয়ার একটা সরল অঙ্ক। একটা দম্পতির জীবন, যারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল। কিন্তু সময়ের পরিক্রমায় সেই ভালোবাসাটা শুধু দায়িত্বে পরিণত হয়েছে। ভালোবাসাটুকু আর নেই। অন্যদিকে বৈশাখ আর নহরের ভালোবাসা পরিণতি না পেলেও পায় অদ্ভুত পরিতৃপ্তি। যেন ২ জীবনের না পাওয়া ভালোবাসার হিসাব-নিকাশ প্রকৃতি কোনো একভাবে মেলানোর চেষ্টা করেছেন। 'দেয়ালের দেশের' গল্পটা ধীরে চলে এবং হয়তো ডিরেক্টরের পরিকল্পনা অনুযায়ী সেটা ধীরে চলে। এই ধরনের গল্প, এই ধরনের ভিজুয়ালাইজেশন বা এই ধরনের স্টোরি টেলিং আসলে তাড়াহুড়ো করে বলা যায় না। একটু সময় নিয়ে বলতে হয়। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি ভিজুয়াল সেন্স। সিনেমার প্রতিটা ফ্রেমে আর্ট ডিরেকশন খুবই কনশাস। কস্টিউম, মেকআপ সবকিছু চরিত্র অনুযায়ী, একদম বাস্তবসম্মত। কোনো কিছুই চোখে লাগে না, কোনো কিছুই আলাদা করে দেখানোর চেষ্টা করে না। এই যে এই সংযমটাই সিনেমাটার সৌন্দর্য। কিছু জায়গায় সিনেমাটোগ্রাফি এবং ডিরেকশন দুটো একসাথে মিলে এমন কিছু শট তৈরি করেছে, যা খুব কাজ করেছে। একদম ইমোশন বিল্ড আপ এর ক্ষেত্রে এবং আ ওই দৃশ্যটা দেখলে আপনার অনুভূতিটাকে বলে দেয়া লাগে না। অনুভূতিটা ফিল করা যায়। এ ধরনের কিছু শট আমরা এই সিনেমায় দেখতে পাই। এখানে সিনেমাটোগ্রাফার আর ডিরেক্টরের জয়েন্ট এক্সপেরিমেন্টেশন খুব কাজ করেছে আরকি, খুবই জোস। 'দেয়ালের দেশে' এই রাজ দেয়ালের দেশের সবচেয়ে বড় পাওয়ারফুল একটা অ্যাসেট। তার অভিনয় দেয়ালের দেশে একটা ভিন্ন মাত্রা যোগ করেছে। কারণ তার অভিনয় আসলে দেখে আপনি ফিল করবেন যে ও আসলে অনেক কিছু এক্সপেরিয়েন্স করছে। রাজ আসলে অভিনয় করে না। রাজ আসলে ওই ক্যারেক্টারটাকে লিভ করে। ন্যাচারালিস্টিক অ্যাক্টিং, কন্ট্রোলড এক্সপ্রেশনস, একজন অ্যাক্টরের এক্সপেরিয়েন্সেস যত ভ্যারাইটি কালেক্ট করতে পারে এবং সেই এক্সপেরিয়েন্সেস গুলাকে বা সেই মেমোরি গুলাকে কলিং করতে পারে অ্যাক্টিং এর সময়, তত বেশি পাওয়ারফুল হয় তার অ্যাক্টিং। আরকি আমি যতদূর জানি। তো রাজের অভিনয় দেখে আপনি বুঝবেন যে ও অবজার্ভ করছে লাইফে। আমি জানি না সে আ আরকি তার প্রসেসটা কি অ্যাক্টিং এর, বাট তার অ্যাক্টিং খুবই ভালো হয়েছে। রাজ। বুবলির কথা এখানে আলাদা করে বলতে হয়। কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে সে এই মুভিতে যে পারফরম্যান্স দিয়েছে এটা তার ক্যারিয়ারের বেস্ট পারফরম্যান্স। তিনি এখানে যে নহরের ক্যারেক্টার প্লে করেছেন, সেখানে নহরের কথাবার্তা শুনলে আপনি ভাববেন না যে বুবলি কথা বলতেছে। এখানে নহরই কথা বলতেছে। নহরের হাঁটা দেখলে আপনি ভাববেন না যে বুবলি হাঁটতেছে। এখানে নহরই হাঁটতেছে। এতিমখানায় মানুষ তো। শুধুমাত্র চোখ আর নীরবতা, এটাই তার সবচেয়ে বড় সংলাপ। বেঁচে যাওয়া ভালোবাসা আমার জন্যে রেখে দিও। দেয়ালের দেশের গানগুলো করেছেন দ্য গ্রেট ইমন চৌধুরী। এই ছবির গান শুধু গান হিসেবে ভালো না। আরকি প্রতিটা গান, প্রতিটা লিরিক্স, প্রতিটা মিউজিক সিনগুলাকে ডিফাইন করে। গল্প বলার একটা অংশ হয়ে যায় গানগুলা। খুব সুন্দর, খুব সংবেদনশীল কাজ। হাতরে কিছু পাইবা না পাই দেখি তুমি না। দেয়ালের দেশের দুর্বলতা বলতে গেলে দেয়ালের দেশ একটা স্লো ফিল্ম। এট লিস্ট ফার্স্ট হাফ এ আপনার এটা মনে হবে যে আরকি ডায়ালগ গুলো এত আস্তে বলতেছে কেন? বা এত স্লো বলতেছে কেন? অথবা এই বুঝলাম তো এটা, হ্যাঁ, তারপর? এরকম টাইপের একটা কিছু মনে হবে আপনার কাছে শুরুতে। আমার তো যেমন ১ম সিনে একটা জায়গার কথা বলি। সেখানে আমাদের বৈশাখ তার রুম থেকে বের হয়ে আসছে। সে তার কাজের কর্মক্ষেত্রে যাবে আরকি। সে তার রুম থেকে বের হচ্ছে। তার রুমের আশেপাশে কোথাও অ ২ জন মহিলা ঝগড়া করতেছেন এবং তাদের ঝগড়াগুলা আর ঝগড়া ঝগড়ার যে কথাবার্তাগুলা ব্যাকগ্রাউন্ডে চলতেছে আরকি বেসিক্যালি। সাবধানে কথা কও। সাবধানে কথা কমু। তোর লগে আমার সাবধানে কথা কইতে হইব।
লজ্জার কথা না কইলে কি করবি তুই আমারে? চাপার দাঁত ভাঙা ফেলামু তোর। এই কি কইলি তুই? কি কইলি? তুই আমার চাপার দাঁত ভাঙা ফেলাবি? আয় আমার গায়ে হাত দিয়ে দেখ। গুলা শুনে আপনার মনে হবে কি যে একজন ভদ্রমহিলা খুব বাজে, বাজে গালি দিচ্ছেন। সে সে যে একজন বস্তির মহিলা সেটা সে প্রমাণ করার চেষ্টা করতেছেন। কিন্তু আপনি তার ডায়ালগ ডেলিভারি শুনে আপনি বুঝে যাবেন যে সে আসলে এই লাইফের সাথে সম্পৃক্ত না। এই সিনে যখন আমি ডায়ালগগুলা শুনি ১ম এ মুভির স্টার্টিং একদম শুরুর দৃশ্য, তখন আমার কাছে মনে হচ্ছে যে ও আর্ট ফিল্ম, আ আনাড়ি হাতের আর্ট ফিল্ম না তো? এরকম টাইপের একটু ভয় পেয়ে গেছিলাম যে আ দেখি কি হয়। হ্যাঁ, বাট মিশুক মনি ডিড ওয়েল। ট্রুলি হি ডিড হিজ ওয়ার্ক। সে তার গল্পটা বলতে পারছে। দেয়ালের দেশের গল্প আসলে অনেক মাখামাখি কিছু তা না। ও দেয়ালের দেশ কেন দেয়ালের দেশ? একটা কবরস্থানে যখন একটা কবরের পাশে আরেকটা কবর থাকে, সেই কবরের সাথে পাশের কবরটা আর এই কবরটার মাঝখানে জাস্ট একটা দেয়াল থাকে। সো কবরস্থানে অনেকগুলা দেয়াল। আর ওই দেয়ালগুলার পরপর হচ্ছে আরকি সেখানকার বাসিন্দারা থাকে। আমার কাছে মনে হয়েছে যে মিশুক মনি এখানে দেয়ালের দেশ বলতে এই কবরস্থানকে বুঝাইছে। যেমন আপনি একটা সিন দেখবেন যেখানে রাজ একটা কবরে বসে আছে। তার সামনে আরেকটা কবর। মাঝখানে একটা দেয়াল। ওই ২ কবরের মাঝখানের মাটির যে দেয়াল, সেই দেয়াল তাদেরকে আলাদা করতেছে। জোস। হ্যাঁ, মনে হয়েছে গল্পটা আরেকটু রিবিল্ড করা যেত হয়তোবা আরো কিছু এড করা যেত। আরো কিছু টেনশন তৈরি করা যেত। এটা এই কথাগুলো বলা যায়। আমার কাছে মনে হচ্ছে ডিরেক্টর এটা ইনটেনশনালি এই মুভিটাকে এরকম করেছেন। শুধুমাত্র ডিরেক্টরের উপরে যদি আমরা ভর করি, বেশি স্বার্থপরের মতো জাজ করা হয়। কারণ সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা এবং আমরা খুব ভালোভাবে জানি যে অনুদানটা খুব বড় অ্যামাউন্ট হয় না আমাদের দেশে। সো আসলে এমন কোনো আহামরি করে দেখানোর সুযোগ তার কাছে ছিল না। খুব সীমিত সুযোগের মধ্যে তিনি যেই গল্পটা বলতে চেয়েছেন, তিনি সেই গল্পটা বলেছেন এবং তিনি সেই গল্পটার মাধ্যমে যেই ইমোশন গুলাকে পাস করতে চেয়েছেন, সেটা প্রেজেন্ট করতে পেরেছেন। পার্সোনালি মনে হয়েছে মিশুক মনি খুবই সাকসেসফুল তার ফিল্ম মেকিং এ। 'দেয়ালের দেশ' এমন একটা সিনেমা যেটা আসলে সবাইকে এন্টারটেইন করবে না। কিন্তু যারা অনুভব করতে ভালোবাসে তাদের জন্য এটা অনেক স্পেশাল আই গেস। আপনারা যদি বলিউডের 'অক্টোবর' নামে একটা মুভি আছে, সেটা যদি দেখে থাকেন, সেই মুভিটা দেখলে আপনি যে ধরনের একটা ফিল পান, জাস্ট একটা স্টোরি, জাস্ট একটা ফিলিংস, জাস্ট একটা থট। সেরকম 'দেয়ালের দেশ'। 'দেয়ালের দেশ' আরো বেশি জোস, আরো জোস। নট আ জোক, ইটস নট আ জোক। ফাইনালি বলব এটা আসলে চিৎকার করে না। এটা ফিসফিস করে কথা বলে। সো এই কথা শোনার জন্য আপনাকে দেখতে হবে 'দেয়ালের দেশ'। এই 'দেয়ালের দেশ' দেখতে পারবেন বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। দেখে ফেলেন। অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং মি। বেঁচে যাওয়া ভালোবাসা আমার জন্যে রেখে দিও। বেঁচে যাওয়া ভালোবাসা আমার জন্য